রায় চলে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়ল বিক্রম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণ কথা বলতে থাকে রায়ের সাথে। তার মধ্যেই চলে এসেছে নন্দিতা দেবী আর বলে, কি রে রায়, তুই আমাকে এখানে ডেকে পাঠালি কেন? দেখ, আমার এখানে আসায় তোর যদি কোনো খারাপ হয়, আমি তোর বাবাকে কি উত্তর দেব বলতো? রায় তখন বলে, মা, বাবা আর বেঁচে নেই, আর বাবাকে কোনো উত্তরও দিতে হবে না। বাবা যদি এখানে থাকতো তাহলে আমার সিদ্ধান্তই মেনে নিত। এসো, আমার পাশে এসে বসো তো দেখি। তখনই রায়ের মা বলে, না না, এটা হতে পারে না। আমি সব সময় তোর ভালো চেয়ে এসেছি, আজও ভালো চাই। আমার এখানে থাকায় যদি তোর কোনো ক্ষতি হয়, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তখনই রাই বলে, এরকম বলো না, এরকম কথা কেন বলো? তুমি আমাকে জন্ম দিয়েছো, আর তোমার এখানে আসায় আমার খারাপ হবে সেটা হতে পারে না কখনো। ঠাকুরমশাই বলে, মেয়ে যখন বলছে বসুন না পাশে, অসুবিধার তো কিছু নেই। মানুষ নিয়ম তৈরি করে, আবার মানুষই সেই নিয়ম ভাঙে। অসুবিধার কি আছে? বিয়েটা হয় স্বয়ং ঈশ্বরের ইচ্ছায়, তাই এসব নিয়ে ভাববেন না। আর তাছাড়া যাদের বাবা নেই, মাও তাদেরকে জামাইয়ের হাতে তুলে দিতে পারে। অসুবিধার কিছুই নেই, বসুন। এরপর নন্দিতা দেবী বসে পড়ে আর রাইও বিয়ের সমস্ত নিয়মকানুন শুরু করতে বলে পুরোহিত মশাইকে। বিয়ের নিয়মকাজ শুরু হয়ে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ডোরা বৌদিরা বাড়িতে ফিরে এসেছে। তখনই দরজা খুলে দেয় সূর্য। আর সুচিস্মিতা বলে, সূর্য ঠিক আছিস তো? সূর্য বলে, হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ওইদিকে কি অবস্থা, রায়ের বিয়েটা হয়ে গেছে? তখনই ডোরা বৌদি বলে, অনির্বাণ যা বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, বিয়ে না করে আর ছাড়বে নাকি? বিয়ে করছে সবে, আর আমাদেরও আর ভালো লাগছে না। সারাটা দিন অনেক ধকল গেছে, তাই চলেই আসলাম বাড়িতে। আর সূর্য তখন বলে, ভালো করেছো, ঘুমিয়ে পড়ার অনেকটাই রাত হয়ে গেছে। এর মধ্যেই সুচিস্মিতা বলে, নীলু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। সূর্য বলে, এইসব আউফাউ টপিক নিয়ে কোনো কথা আমি বলতে পারবো না, আমি আসছি, বলেই চলে যায়। আর তখন সুচিস্মিতা বলে, জানো তো ডোরা, আমি মনে হয় ওকে রাগিয়ে দিলাম। ভাবলাম যতই হোক বউ হয়তো চিন্তা করছে হয়তো এই ব্যাপারটা নিয়ে, কিন্তু না, এখন দেখছি ও এইসব ব্যাপার নিয়ে আর চিন্তা করেই না, সব কিছুই ও ভুলে গেছে। এরপর সবাই ঘরে চলে যায়। ডোরা আর পিকলু আলোচনা করতে থাকে। টিকলুদা তখন বলে, বুঝতেই পারছি ঝামেলা একটা ভালো রকমেরই হবে। ডোরা বৌদি বলে, দেখলে তোমার ভাইকে, ও কিন্তু একবারও নীলুর সম্পর্কে খবর নিল না, নিল কার সম্পর্কে? রায়ের সম্পর্কে। একটা যুদ্ধ তো হবেই। সূর্যর এই শান্ত স্বভাবটাই না আমাকে ভাবনায় আরো বেশি করে মগ্ন করে দিচ্ছে। এদিকে সিঁদুরদানের সময় হয়ে যায়। অনির্বাণ সিঁদুর পরিয়ে দেয় রায়কে। এরপরে বিয়ে সম্পন্ন হয়। আর তখনই রায় বলে, মা, তোমার মেয়ে অবশেষে পর হয়ে গেল। নন্দিতা দেবী বলে, কি যে বলিস না, পর হবে কেন? তুই তো নতুন করে সংসার শুরু করবি। আমি চাই তুই অনেক ভালো থাক নতুন সংসারে গিয়ে। এর থেকে ভালো আর কী বা হতে পারে বল? রায় তখন বলে, ভালো তো থাকতেই হবে, আর তোমাদেরকেও ভালো রাখতে হবে, সেই প্রচেষ্টাতেই তো আছি, চিন্তা করো না। এর মধ্যেই সকালবেলায় বিদায়ের সময় হয়ে গেছে। নন্দিতা দেবী প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। তাকে আর আটকে রাখা যায় না, সে ভীষণই কান্নাকাটি করে। মিষ্টি বৌমণি বলে, কি করছেন মা? এরকমভাবে কাঁদতে থাকলে তো রায়ের মন আরও বেশি খারাপ হয়ে যাবে। ও তো যেতেই পারবে না, একটু শান্ত হন। আপনি তো জানেনই মেয়েদের এটাই নিয়ম, এই ঘর ছেড়ে অন্য ঘরে যেতে হয়। যেই মেয়ে যেই বাড়িতে থাকে কিছু বছর পর সেই বাড়িরই আত্মীয় হয়ে যায়। আর কি করবেন বলুন, এটাই তো এই পৃথিবীর নিয়ম, কিছু করারও থাকে না। তখনই রাই বলে, মা, তুমি কিন্তু নিজের যত্ন নেবে, খাওয়া দাওয়াটা ঠিক সময় করবে, আর কোনো রকমের কোনো ফাঁকি দেবে না কিন্তু ওষুধ খাওয়ায়, মনে থাকবে তো? নন্দিতা দেবী বলে, থাকবে থাকবে, সব মনে থাকবে। তুই এখনও আমার এত খেয়াল রাখছিস? তুই তো আর কিছু ঘন্টা পরেই নতুন করে সংসার শুরু করবি। রায় তখন বলে, তাতে কি হয়েছে? সংসার শুরু করব বলে যে এই সমস্ত কথা ভাববো না, সেটা কে বলেছে বলো তো? একদম এই সমস্ত কথা ভাববে না। আমি সবসময় তোমার সাথে ছিলাম, আছি, আর থাকবো। এর মধ্যেই বিক্রম চলে এসেছে। বিক্রমকে দেখার পর রায় আরও বেশি করে কান্নায় ভেঙে পড়ে আর বলে, মা, একটা সময় দাদার মুখে মুখে তর্ক করেছি, আর তোমার মুখে মুখেও তর্ক করেছি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। নন্দিতা বলে, আমিও তো তোকে কত খারাপ কথা বলেছি। রায় বলে, বলবেই তো, 100 বার বলবে, তোমার বলার অধিকার আছে বলেই তুমি বলেছ। আর ভেবো না, সব ঠিক হয়ে যাবে। একটা দিন আসবে যেদিন দেখবে তুমি আমরা সবাই মিলে খুব মজা করে কাটাচ্ছি। আজ চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এই যাওয়াটাই তো আর শেষ যাওয়া নয়, বলো? এরপর বিক্রমের কাছে ক্ষমা চায় রায় আর বলে, দাদা ভাই,
আমি অনেক অন্যায় করেছি, আমি তোর মুখে মুখে তর্ক করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আর বিক্রম তখন বলে, তুইও আমায় ক্ষমা করিস, আমিও তো তোর সাথে কম অসভ্যতা আমি করিনি, খুব খারাপ ব্যবহার করেছি আর তোর মনে অনেক দুঃখ দিয়েছি, দেখ তুইও আমায় ক্ষমা করে দিস। এরপর রাই আর বিক্রম দুজনে মিলেই খুব ভেঙে পড়েছে, খুবই কান্নাকাটি করতে থাকে। মিষ্টি বৌদি বলে, রাই কি হচ্ছে বলো তো, এরকমভাবে কান্নাকাটি করলে হয়? এরকম কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে, এসো এবারে নিয়মকানুনগুলো সেরে নাও। রাই কিছুতেই থামছে না। এর মধ্যেই অনির্বাণ বলে, বৌমণি কালকে এখানে যে সমস্ত কথা হয়েছে রাই কি সে বিষয়ে কিছু জানে? বৌমণি তখন বলে, না সে বিষয়ে আমি কিছু বলিনি, কিন্তু তোমার বাড়িতে গিয়ে যদি জানতে পারে। তখন অনির্বাণ বলে, ওটা আমি সামলে নেব, আস্তে আস্তে রাইকে ঠিক বোঝাতে পারবো, দেখো তোমাদের একটু ভরসা চাই আমার ওপর। আর তখন বৌমণি বলে, আমরা তোমার ওপর ভরসা করি অনির্বাণ, ওকে দেখে রেখো, তুমি তো ওর সব থেকে বড় আপন এখন ওই বাড়িতে, তাই তুমিই পারবে ওর কষ্টটা বুঝতে। আর তখন অনির্বাণ বলে, আমি সাধ্য মতন চেষ্টা করব রাইকে খুশিতে রাখার। এর মধ্যেই রাইকে নিয়ে অনির্বাণ বেরিয়ে পড়েছে। অনির্বাণ তখন রাইকে বলে, কি ব্যাপার বলো তো, চুপ করে আছো, একটা কথাও বলছো না, মন খারাপ? দেখো মন যদি খারাপ হয় তাহলে চলো তোমাকে বাড়িতেই রেখে আসি। তখন রাই বলে, সেটাই যদি হতো খুব ভালো হতো, জানো মেয়েদেরই যে কেন এত কষ্ট সহ্য করতে হয়। রাই এটাও ভাবে অনির্বাণ বৌমনির সাথে একটা কথা বলছিল, আর কি কথা বলছিল, ব্যাপার তো কিছু একটা আছেই। আর রায়ের মা বুঝতে পারে অনির্বাণের বাবা মা এই সম্পর্কটা খুব সহজে মেনে নেবে না। অনির্বাণও কথা দেয় রাইকে ভালো রাখবে। এর মধ্যে হসপিটালে নীলুর চেক আপ চলতে থাকে। নীলু তখন নার্সকে জিজ্ঞেস করে, আচ্ছা বলছি যে আমার ছুটি কবে হবে? নার্স তখন বলে, হয়ে যাবে, আজকেই হয়ে যাবে। নীলু বলে, বাহ তাহলে তো খুব ভালো কথাই, আমাকে ছেড়ে দিন, আমি একাই বাড়িতে চলে যাব। নার্স তখন বলে, কেন আপনি একা বাড়িতে যাবেন কেন, কি যে বলেন না, একা বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার বাড়ির লোক চলেও এসেছে। এর মধ্যেই নন্দিতা দেবী আর বৌমণি এসে বলে, কি ব্যাপার, তুই তুই কি বলছিলিস, একা একা যাবি? হ্যাঁ রে মা, তুই আমাদেরকে এত পর করে দিচ্ছিস কেন? আমরা তো তোর ভালো চাই বল, আমরা তো তোর পরিবারের লোকজন, তুই তোর পরিবারের লোকজনকে এতটা ভুল বুঝছিস কেন? তখনই নীলু বলে, দিদিভাইয়ের বিয়ে তো হয়ে গেছে, দিদিভাই কি চলে গেছে? বৌমণি বলে, ও চলে গেল, তারপরেই তো আমরা এখানে আসলাম। নীলু আজ যা করেছো করেছো, আর কিন্তু কখনো এমনটা করো না। জীবন নিয়ে ছেলে খেলা করবার মতন কিছু হয়নি, অশান্তি সব সংসারেই কম বেশি হয়, স্বামী স্ত্রীর মধ্যে তো হয়ই, ঠিক হয়ে যাবে, এত মন খারাপ করো না। এদিকে রাই মনে মনে ভাবে, অনির্বাণের নিশ্চয়ই মনের মধ্যে এটা চলছে যে ও আমাকে কি করে ভালো রাখবে, আমাকেও মানিয়ে নিতে হবে, সব গুছিয়ে নিতে হবে। মন্দার আর শর্মী এই ভারী পরিবেশটাকে একটু শান্ত করতে চায়, তাই বলছিলাম কি কুট্টিদা, আরও কি আলাপ পরিচয় বাকি আছে নাকি ফুলসজ্জাতে সব হবে? অনির্বাণ বলে, তোরা পারিসও বটে, সত্যি আর কিছু বলার নেই।